কালকে আমি রাজকে এমন একটা প্রশ্ন করেছি কিনা যেটা শুনে ওই বলেই দিল আমার জন্মটা আসলে সায়েন্টিস্ট হওয়ার জন্যই হয়েছে, কিন্তু আমি জন্মে গেছি ভুল সেঞ্চুরিতে, জানো তো, তার সাথে হচ্ছে ভুল গ্রহে, মানে আমাকে জন্মাতে হতো ডাইনোসরের কালে প্লুটো গ্রহে। আর এটা যদি হয়ে যেত কিনা তাহলে আমার বুদ্ধির বলে প্লুটো আজকে বামন হওয়ার থেকে বেঁচে যেত আর পেতো হচ্ছে চাঁদকে ছুতে। তো কি এমন প্রশ্ন আমি রাজকে করেছিলাম, তাই তো? তাহলে শোনো, কালকে আমি রাজকে দেখি যে সন্ধ্যাবেলা সুখে শান্তিতে বসে ফোন চালাচ্ছে। এখন তোমরা তো জানোই গাইস এন্ড বাছুরস, কাউকে সুখে দেখলে আমারে ভূতে কিলায়। তো রাজের সুখটা ভঙ্গ করতে আমি রাজকে বললাম যে শোনা তুমি কি কখনো ভাইবে দেখছাও যে আগুনের উপরে কড়াই দিলে, কড়াইয়ের উপরে মাখন দিলে সেটা গলে যায়, কিন্তু কড়াইটা গলে না কেন? বাবা আজকে সত্যি এরকম প্রশ্ন করে আমার নিজের প্রতি ভীষণ গবর ফিল হচ্ছে। আর এরকম একটা আবিষ্কারক বৈজ্ঞানিক চিন্তা ভাবনা তো নিউটনের মাথায় যে আপেলটা পড়েছিল সেও ভেবে দেখেনি। এখন আমি বুঝতে পারছি আমার পরিবারের ভেতরে একমাত্র আমিই পারবো। আমার পরীক্ষার খাতা যেরকম সাদা থাকে কিনা, সাদা, হ্যাঁ সেরকম সাদা খাতার পাতায় পরিবার লিখে সেই পরিবারের উপরে টর্চের আলো ফেলে আমার পরিবারের নাম উজ্জ্বল করতে উজ্জ্বল। আমার চিন্তাধারা তো দেখি আজকাল লাইটের স্পিডকেও ছাড়িয়ে দিচ্ছে। সত্যি বলছি, আমি থাকি কিংবা না থাকি আমার নামের ছাপ তো একদিন আমি ছেড়ে যাবো, কিন্তু মাটিতে আবার লেখা যাবে না, বুঝলা? নাহলে মানুষ সহ কুত্তা বিড়াল সবাই পাড়ায় দিয়ে চলে যাবে। আবার কোনো দেওয়ালেও তো লেখা যাবে না, নাহলে কোনো অজয় দেবগানের ফ্যান এসে যদি আমার নামটা লাল রঙে রঙিয়ে দিয়ে চলে যায় তখন, তাহলে কি খাতায় লিখবো? কিন্তু খাতা তো ছিঁড়ে যাবে। আর যদিও বা ভুল ভবিষ্যৎ না ছেড়ে, তাহলে আমি শিওর আমার নাম লেখা খাতার পৃষ্ঠাটাই কিনা ঝালমুড়ি না হলে চপ দান করা হবে। ধুর মাথা, নাম লেখার প্ল্যান ক্যান্সেল। তাহলে কি বইয়ের পাতায় আমার ছবি ছাপানো হবে? না ওইটা করা যাবে না, এখনকার ছেলে মেয়েদের আমার চেনা আছে। এমনিতেই তো আমার ছোটা ভীমের বুড়ি জাদুগান্ডির মতো মুখ, এই মুখে আবার দাড়ি মুছ বানাই থুয়ে দেবে না। থাক বাবা, আমার সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই, আমি ঘাটের মরাই দেবাংশী হয়েই ঠিক আছি। আর শোনো, আমি যে প্রথমে বললাম না যে গ্যাসে মাখন গলে যায় কিন্তু হাঁড়ি কড়াই কেন গলে না, তো ওটাই বলছিলাম যে এখন আমাকে কেউ গ্যাসের আগুনের তাপমাত্রা আর হাঁড়ি কড়াইয়ের গলনাঙ্কের জ্ঞানটা কিনা চিপকাতে এসো না, বুঝলা? তো কিছু যদি ডিটেলসে জানতাম তাহলে তোমাদের মনে হয় যে আজকে আমি এসব ভিডিওর নামে আলতু ফালতু বকতাম? বলি না মাস, শীতের দিনেও এসির হাওয়া খেতে খেতে পায়ের উপর পা তুলে চাকরি করতাম। চাকরি, একটা চাকরি তো অবশ্য করছি, এই যে রাত স্যার আমাকে নকরানির পোস্টে তো অন্তত রেখেছে। আর আজকে না আমি একটা ভীষণ গাল খাওয়া কাজ করছি, বুঝলা? মানে এই যে আমি যে এতগুলো রান্না করলাম, তোমরা আমাকে একবারও ভাত বসাতে দেখতে পেলে? তরকারি করা সব হয়ে গিয়েছিল, ঠিক আছে? এবার স্নান করে পুজো দিয়ে যখন আমি ভাত খেতে যাই তখন আমি দেখি কি বাদ বাকিটা আর বললাম না, খালি এতটুকুই বলবো যে আমারে নিয়ে সংসার করার জন্য কিনা রাজরে ধৈর্য একটা শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া উচিত।